আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা আছি লোগো ডিজাইনের ক্লাসে। তো লোগো ডিজাইন ক্লাসের ক্লাস নাম্বার 8 এ আছি আমরা। তো আমরা এতে কি জানবো আগে আমরা সেগুলো জেনে নেই। আমরা ক্লাস 8 এ আমরা যেগুলো জানবো, আমাদের এখানে যে ক্লাস মডিউলসটি আছে, আমরা ক্লাস 8 এ জানবো ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে, ঠিক আছে? দেন আমরা রিসার্চ করব, স্কেচিং। এটা আমি খাতায় করব না, এটা আমি অনলাইনে একটু আপনাদের দেখিয়ে দেবো এরকম কিভাবে স্কেচিং সম্পর্কে আইডিয়া পেতে পারেন। দেন কনসেপ্ট বিল্ডিং এন্ড প্রেজেন্টেশন, ঠিক আছে? তো আজকের ক্লাসটি হচ্ছে এটা। তো আমি এই ক্লাসটি শুরু করছি। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি একটি আর্টবোর্ড নিয়ে নিব ইলাস্ট্রেটর থেকে। এই যে এখানে আমরা দিয়ে দিব লোগো ডিজাইন ক্লাস, লোগো ডিজাইন ক্লাস 08। তো দেওয়ার পর আমি একটি আর্টবোর্ড নিলাম, আমার ইচ্ছা অনুযায়ী আমি একটি আর্টবোর্ড নিলাম। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর এখন হচ্ছে বিষয় ক্লায়েন্ট ব্রিফ। আমরা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানবো, ঠিক আছে? যেহেতু আমরা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানবো, সেহেতু আমাদের আগে অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঠিক আছে? তো যাদের যাদের ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট নেই, তারা অবশ্যই আগে অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্টের জন্য আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না, দেন পরবর্তীতে আমি ফ্রিল্যান্সার.কম এর জন্য আরেকটি ভিডিও তৈরি করব। তো আমি যাচ্ছি ফ্রিল্যান্সার.কম এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখন আমরা যাবো ফ্রিল্যান্সার.কম এ। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার.কম, এখানে আমরা যাব। যাওয়ার পর আমরা কি করব, কন্টেস্ট করব। কন্টেস্ট থেকে আমরা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আমরা এখানে যদি কন্টেস্টে যাই, লোগো ডিজাইন দিয়ে আমরা সার্চ করি, দেন এখানে কি আসবে, লোগো ডিজাইন দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো বায়ারের যেগুলো লোগো চাই সেগুলো কিন্তু এখানে আসবে। তো এখানে তো দেখেন অনেকগুলো কাজ এখানে পোস্ট করা হয়েছে অলরেডি। তো আমরা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানবো। আমরা এখান থেকে যে কোনো একটা লোগোর প্রায় ডিসক্রিপশন গুলো পড়বো, ঠিক আছে? এখান থেকে আমরা এই যে এটা আমরা যে কোনো একটা লোগোতে ক্লিক করলাম, দেন এখানে দেখা যাচ্ছে প্রিমিয়াম লোগো ডিজাইন ফর এফএএসএস। তো এটা মূলত ওমানের একটি লোগো। তো আমি এটাতে কি করবো, ডিজাইন আপনারা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানবেন এটাতে। মানে এখানে যে ক্লায়েন্ট, এটা হচ্ছে ওমানের একটি ক্লায়েন্ট। তো এখানে তিনি কি বলে দিয়েছেন, এখানে ইংরেজিতে তিনি বলে দিয়েছেন যে তার একটি লোগো দরকার, দেন কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে এখানে তিনি তা বলে দিয়েছেন। তো আমি এটাকে বোঝার সুবিধার্থে এটাকে কি করে দেবো, বাংলা করে দেবো, ঠিক আছে? এটাকে বাংলা করে দেবো। দেন এখানে এই যে আমি এখানে একটি নোট করে রাখলাম, এখানে আমি বাংলা নোট করে রাখলাম, এটা ট্রান্সলেশন করে রাখলাম আর কি। তো এখানে আমরা যদি এই ইয়াটা পড়ি, ডিসক্রিপশনটা পড়ি, পড়ার পর আমরা দেখতে পারবো এখানে এফ এস এস এর জন্য একটি লোগো দরকার। এটা মূলত গাড়ির একটি লোগো। এখানে ক্লায়েন্ট বলে দিয়েছে যে ভিজুয়াল আইডেন্টিটি লোগো এন্ড পরিচয় প্রয়োজন। এটি এটি একটি কোম্পানি যারা গাড়ি কেনার আগে বিস্তারিত পরিদর্শন করে গাড়ির অবস্থা সম্পর্কিত রিপোর্ট, মানে এটা একটি গাড়ির লোগো আর কি। তো লোগোটি দেখা মাত্র মানুষের মনে হবে। এই যে এখানে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট সেগুলো বলে দিয়েছে। লোগোতে ভেরিফিকেশন সিম্বল ব্যবহার করতে হবে, যেমন সূক্ষ্ম, সাবটেল, চেকমার্ক, সিল, সার্টিফিকেট বা অনুমোদনের প্রতীক। সাধারণত গাড়ির ছবি, গ্যারেজ আইকন বা কার সিলুয়েট ব্যবহার না করাই ভালো, আইকনটি দেখে বোঝা যাবে। থার্ড ইন্সপেকশন, খুঁটিনাটি যাচাই, এখন নির্ভুলতা, কনফিডেন্স। এটা হচ্ছে ক্লায়েন্ট ব্রিফ, ঠিক আছে? তো ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে এটা হচ্ছে এগুলা। তো আপনারা ইংরেজিতে দেখতে চাইলে এখানে দেখতে পারবেন। এই যে এখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, কর্পোরেটেড যে গাইডলাইনটা দিয়ে দিয়েছে এখানে, এই যে কোর কনসেপ্ট এন্ড স্টাইল গাইডলাইনটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের লোগো বানাতে হবে কি, এখানে এই যে এফ এস এস দিয়ে আমাদের একটি লোগো বানাতে হবে, এন্ড এটার আরবিও থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আরবিও থাকতে হবে। তো আমরা এই লোগোটা করবো, ঠিক আছে? আমরা এই লোগোটা যেহেতু করবো সেহেতু আমাদের ইলাস্ট্রেটরে যাইতে হবে। আমি এই বিটটা পড়ে নিয়েছি। তো আপনাদের যে ইয়াটা আছে, ওই যে মডিউলসটা আছে, আমি যদি যাই আপনাদের মডিউলসে, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট ব্রিফ। তাহলে আমরা ক্লায়েন্ট ব্রিফ সম্পর্কে জানতে পেরেছি, এন্ড আমরা কি করবো, রিসার্চ করবো। এই ডিজাইনটার জন্য আমরা রিসার্চ করবো প্রথমে। দেন পরবর্তী যেটা আছে এটা হচ্ছে রিসার্চ। তো আমরা প্রথমে রিসার্চ করার জন্য কি করবো, যেহেতু লোগোটা হচ্ছে এফ এস এফ এইচ এস দিয়ে একটি লোগো বানাতে হবে, দেন সাথে আরবিটা দিতে হবে। and অবশ্যই প্রিমিয়াম লোগো বানাতে হবে। যেহেতু আমাদের প্রিমিয়াম লোগো বানাতে হবে, আমরা আগের ক্লাসে কিন্তু জেনেছি প্রিমিয়াম লোগো কি, কিভাবে নিতে হয় আর কোন ফন্টগুলো প্রিমিয়াম লোগো, ঠিক আছে? তো আপনারা একটু রিসার্চ করে নেবেন, মানে গুগল সার্চ করে নেবেন প্রিমিয়াম ফন্টগুলো কোনটা আপনার ইচ্ছা মতো। তারপর যে কোনো একটা ফন্ট ইউজ করবেন। তো আমি প্রিমিয়াম লোগোর জন্য যে কোনো একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করবো, ঠিক আছে? তো আহ, আমরা এখানে বলা হয়েছে যে একটি টিক মার্ক থাকতে হবে, মানে ভেরিফিকেশন আইকন থাকতে হবে, ঠিক আছে? তো আমরা ভেরিফিকেশন আইকনের জন্য আমরা একটু রিসার্চ করি ভেরিফিকেশন আইকনটা কিরকম হবে। আমরা যদি স্টাইলিশ ভেরিফাই শেপ দিয়ে গুগলে সার্চ করি, এখানে দেখতে পারবেন অনেক ভেরিফিকেশন আইকন কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে অনেক ভেরিফিকেশন আইকন চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবেন। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর তো আমি আগে ইলাস্ট্রেটরটি ওপেন করি। যেহেতু এফ দিয়ে লোগো, যেহেতু লোগোটার প্রথম এই যে ইয়েটা আছে, এই প্রিমিয়াম লোগোটার প্রথম লেটার হচ্ছে 4টি, ঠিক আছে? লেটার হচ্ছে 4টি লেটার। এখান থেকে প্রথম লেটারটি হচ্ছে এফ, ঠিক আছে? আমি এফ প্রথমে এফ কে ডিজাইন করবো, ঠিক আছে? এফ কে ডিজাইন করে আর কিছু আইকন দিয়ে আমি ইয়ে করবো আর কি, লোগোটা তৈরি করবো। এর জন্য আমাকে কি করতে হবে, ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে। দেন এখন আমরা একটি লোগো তৈরি করবো। তো আমরা
প্রথমে একটা আইকন শেপ বানাবো, ঠিক আছে? যেহেতু আমরা আইকন শেপ বানাবো, সেহেতু আমাদের কি করতে হবে, আগে ইয়ে করতে হবে, একটা, আপনারা কিভাবে এখন আইকন শেপ বানাবেন আমি দেখাই। আমি কিন্তু স্কেচিংটা দেখাবো না, ঠিক আছে? এটা আমি দেখাবো না। আপনারা গুগলে সার্চ করে স্কেচিং এর যে বিষয়টা আছে, যে যে আপনারা যদি গুগলে এভাবে সার্চ দেন তাহলে দেখতে পাবেন এই যে অনেকগুলো ইয়ে আছে, অথবা লোগো ড্রয়িং দিয়ে সার্চ করলে দেখি কি দেখায়। লোগো ড্রয়িং, মানে আপনারা এখান থেকে কিন্তু ধারণাগুলো নিতে পারবেন। এই যে আহ, এইসব ড্রয়িং থেকে, এখানে যে ড্রয়িং গুলো আছে এখান থেকে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন। আপনাদের খাতায় লিখতে হবে না, খাতায় লেখা অনেকটা ঝামেলার বিষয়, ঠিক আছে? তো খাতা লাগবে, আপনারা সরাসরি কম্পিউটার থেকে এভাবে ইলাস্ট্রেটরে ড্রয়িং, এই যে এই গাইডগুলো আছে, এই ড্রয়িংগুলো আছে, এগুলো কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করবেন। এখান থেকে এভাবে কপি ক্লিক করবেন, দেন এখানে পেস্ট করবেন। পেস্ট করলে হবে কি, এটাকে ছোট করে দিবেন, ইমেজটি অনেক বড় আকারে এখানে প্রবেশ করবেন। দেন এখানে কিন্তু ড্রয়িংটি দেখা যাচ্ছে। এইভাবে আপনারা অনেকগুলি লোগোর ড্রয়িং থেকে আপনারা যে কোনো একটা কনসেপ্ট নিজে থেকে তৈরি করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু এটা গাড়ির লোগো, তো গাড়ির লোগোর জন্য আমি একটি ইয়ে নেই, এখান থেকে একটি সিল দিয়ে আমি আমি একটি সেল দিয়ে এর ভিতরে, সেল মানে কি, সেল মানে হচ্ছে এরকম আইকন যেগুলো আছে এগুলো হচ্ছে সেল। আমি একটি সেল নিয়ে কি করব, এটার ভিতরে একটি আইকন বসিয়ে দেবো, ঠিক আছে? আমি যদি ওইটা নেই, এটা এইটা নেই, এটা কপি করি, কপি করে কি করব আমি ইলাস্ট্রেটরের ফাইলের ভিতরে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমরা যেহেতু ক্লায়েন্ট আছে একটি ভেরিফিকেশন নিয়ে, এই যে আইকন, তো এটাকে আমরা ইমেজ টেস্ট করবো। আমি যদি এখান থেকে 16 কালার দিই, এটা যদি এটা এখানে মনোক্রমে আছে, মানে এক রঙের অবস্থায় আছে, এটা যদি বহু রঙের অবস্থায় থাকে তখন আমি এখান থেকে অনেক কালার দিয়ে দিলে এটা ইমেজ টেস্ট করলে একটু সুন্দর হবে আর কি, ইমেজ টেস্টটা ঠিকভাবে হবে। দেন আমি ইমেজ টেস্ট দিলাম, এখানে ইমেজ টেস্ট দেওয়ার পর এখানে দেখতে পাবেন এক্সপান্ড লেখা আছে, তো এক্সপান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইমেজ টেস্টটা করেছি আমরা পিকচারটা, এটা কিন্তু শেপে পরিণত হয়ে গেছে। দেন এটাকে আমরা আনগ্রুপ করবো। আনগ্রুপ করে আমরা যেগুলো অপ্রয়োজনীয়, মানে আমাদের এখন কোনো দরকার নেই, আমরা সেগুলো ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কি করতে হবে, এটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল থেকে এক্স চাপলে, কন্ট্রোল ধরে রেখে এক্স চাপলে ডিলিট হয়ে যাবে। তো আমাদের এখন প্রয়োজন কি, ভেরিফিকেশন আইকন দেবো এটার ভিতরে। যেহেতু আমরা এটার ভিতরে ভেরিফিকেশন আইকন দেবো, এন্ড আমরা যেহেতু এফ লেটার দিয়ে শুরু হয়েছে, একটি এফ লেটার এটার ভিতরে বসাবো, ঠিক আছে? তো এটা আমরা নিজে থেকে তৈরি করতেছি, যে আমরা ভাবতেছি যে এটার ভিতরে একটা এফ লেটার বসাবো। যেহেতু লোগোটা হচ্ছে এফ, কি জানি, এফ এইচ এস, ঠিক আছে? আমরা এফটাকে একটু কাস্টম করে ডিজাইন করবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করবো, এই মাঝখানে যে শেপটা আছে ওইটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে যদি আরো কিছু থাকে আমরা ওইটাকেও ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের কেবল প্রয়োজন এই শেপটা, ঠিক আছে? এই শেপটা আমাদের কেবল প্রয়োজন। এটার ভিতরে আমরা একটি টিক মার্ক বসাবো। এটার ভিতরে যেহেতু আমরা একটি টিক মার্ক বসাবো, সেহেতু আমাদের কি করতে হবে, এটাকে আমি চাচ্ছি এটা মোটামুটি ভালো, ঠিক আছে? মোটা, ঠিক আছে? আমি চাচ্ছি আরেকটু মোটা করতে। এটাকে যদি ছোট করে দেখি কিরকম লাগে, আমি চাচ্ছি আরেকটু মোটা করতে। তখন আমরা কিভাবে করবো, আর একটু মোটা করতে গেলে এটাকে ইয়ে করতে হবে। এটা এখন পার্টিকুলার, ঠিক আছে? আমি একটু মোটা করবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পার্টে যাইতে হবে। যাওয়ার পর এখান থেকে আমরা যদি প্রিভিউটা অন করে নেই, অন করলাম প্রিভিউটা, দেন আমরা এখানে অফসেটটা একটু বাড়িয়ে দিই, তাহলে এভাবে মোটা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এভাবে মোটা করে নেবেন যদি মোটা করার প্রয়োজন হয়, আর যদি চিকন করার প্রয়োজন হয় তাহলে এভাবে চিকন করে নেবেন। মাইনাস দিলে চিকন হবে। দেন আমি এটা পারফেক্টলি ঠিক আছে, তাই এটা আমি মোটাও করলাম না, চিকনও করলাম না, ঠিক আছে? তো এটাকে আমি বড় করে দিলাম। এখানে আমাকে একটা ভেরিফিকেশন আইকন দিতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা ভেরিফিকেশন আইকন দরকার। তো আমাকে কি করতে হবে, একটা ভেরিফিকেশন আইকন আমাকে ইয়ে করতে হবে গুগল থেকে। আমরা কিন্তু স্কেচিংটা দেখাবো না, ঠিক আছে? যে কনসেপ্ট বিল্ডিংটা আমরা এখন এটা নিয়ে করতেছি, কিভাবে লোগোর কনসেপ্টটা নেবেন। তো আমরা এখানে স্টাইলিশ ভেরিফিকেশন দিলে স্টাইলিশ ভেরিফাই, ভেরিফাই আইকন ফর শেপ। আমি যদি এভাবে সার্চ করি এখানে অনেকগুলো ইমেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি আসছে, অনেকগুলো ইমেজ চলে আসছে। তো এখান থেকে আমি একটা স্টাইলিশ আইকন সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা একটা স্টাইলিশ আইকন নেব, ঠিক আছে? এখানে দেখি স্টাইলিশ কোনো আইকন আছে কিনা। এই যে এটা যদি নেই, এটা অনেকটা স্টাইলিশ, বাট এটা থেকে আমরা দেখি আরো ভালো কিছু আছে কিনা। আচ্ছা, আমরা এটাকে কপি করবো, ঠিক আছে? কপি করে কি করবো, আমরা ইয়ে যাবো, এই যে ইলাস্ট্রেটরে আমাদের যে ইয়েটা আছে এটার মধ্যে তো আমরা বসাবো, এটার মধ্যে আমরা বসাবো ভেরিফিকেশন যে আইকনটা আছে। তো এখানে আমি পেস্ট করবো, দেন এটাকে ছোট করে দেবো, ছোট করে এটাকে আমি এভাবে ছোট করে দেবো। দেন এটাকে একটু জুম করবো। জুম করার পর এখন আমরা এটাকে, যেহেতু এটা কালার আছে, তো আমি এটাকে ইমেজ টেস্ট করবো, ঠিক আছে? ইমেজ টেস্ট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ টেস্ট হয়ে গেছে। এখন এখান থেকে এক্সপান্ডে দেবো। এক্সপান্ডে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে নেবো। আনগ্রুপ করার পর আমাদের যেহেতু আমাদের যেটা প্রয়োজন আমরা কেবলমাত্র সেটা রেখে আর বাকিগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমাদের কেবল আইকনটা প্রয়োজন। আপনারা এই ক্লাসে শুধু ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আপনারা কিন্তু ইয়ে করবেন, আপনার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আপনারা শুধু বুঝবেন যে কিভাবে ইয়েগুলো নিতে হয় আর কি। দেন পরবর্তীতে আমাদের আরো ক্লাস থাকবে, সেখানে আমরা আরো ভালোভাবে বোঝাবো, ঠিক আছে? তো আমরা, আপনারা আজকে শুধু দেখবেন যে এটা কিভাবে নেওয়া হয়, কনসেপ্টগুলো কিভাবে নেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে বড় করে দিলাম। এটাকে যদি আমি আউটপুটটাকে একটু এদিকে এনে এটাকে যদি আমি কন্ট্রোল এন্ড আল্টা ধরে আরেকটু বড় করে দেই, এখন আমি আরেকটু বড় করে দেই, কেননা এটাকে আমি একটু পরে আবার ইয়ে করবো, কাস্টমাইজ করবো। তো কাস্টমাইজ করবো, আমি চাচ্ছি কি এখানে থাকবে এফ, এন্ড এখানে থাকবে ভেরিফিকেশন, এন্ড এখানে একটু নেগেটিভ স্পেস সম্পর্কে তো আমি আগে বলেছি আপনাদের, এখানে থাকবে নেগেটিভ স্পেস।
অথবা হোয়াইট স্পেস আমরা যেটাকে বলি মানে খালি জায়গা হোয়াইট স্পেসে থাকবে। তো আমরা এটাকে কাস্টমাইজ করে একটি ডিজাইন করবো, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে শেপটি প্রায় অনেক বড় আকারে আছে, তো এটাকে আমরা একটু বড় করে দিই। এখন এটাকে আমরা এটা শেপটা একটু মোটা আকারে আছে, এটাকে আমরা একটু চিকন করে দিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এন্ড অফসেট পাথে যাওয়ার পর আপনারা প্রিভিউটা অন করে দিবেন। দেন প্রিভিউটা অন করে দেওয়ার পর এইভাবে এটাকে যদি আপনারা চিকন করেন, এখানে দেখতে পাবেন এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে কতটুকু চিকন হবে। আমি এটাকে মেবি আরেকটু চিকন করতে চাই। আরেকটু চিকন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশি চিকন হয়ে গেছে, এটাকে আরেকটু বড় করব। দেন আমি এরকম রাখতে চাই। এরকম রাখার পর এটাকে আমি কি করব, এটাকে আমি যদি ইয়ে করে দিই, পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এই যে পাথ ফাইন্ডার আছে, আমাদের কিন্তু পাথ ফাইন্ডার অপশন আছে এখানে। উইন্ডোতে গেলে আমরা এই যে উইন্ডোতে প্রথমে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অথবা আমরা এই শেপ বিল্ডার টুলস আছে এখানে সহজে বোঝার জন্য শেপ বিল্ডার টুলস আছে। তো আমরা এটাকে কন্ট্রোল ধরে মানে কন্ট্রোল না মানে কিবোর্ড থেকে অল্টা ধরে মাইনাস করে এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দেবো, এন্ড এটাকে ডিলিট করে দেবো, এন্ড এটাকে বাকি যে বেশি এরিয়াগুলি আছে ওইগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এটাকে এভাবে ডিলিট করে দিবেন, এটাকে এভাবে ডিলিট করে দিবেন। আর এখানে এটাকে যোগ করতে হবে, এভাবে এটাকে যোগ করে দিবেন। দেন এখানে আর কি আছে, এখানে আমাদের সামনে আমরা যদি একটু মুভ করি আমরা যদি সামনের অংশটা আনি, এখানে কিছু বেশি এরিয়া আছে, তো আমরা এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। কিবোর্ড থেকে অল্টা ধরে ডিলিট করে দিলাম, এন্ড এটাকে ডিলিট করে দিলাম, এন্ড এটাকে ডিলিট করে দিলাম। এখন কি করলাম, এই যে এটাকে আমরা আহ, ইয়ে করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা চিহ্নটা অনেকটা এরকম দেখাচ্ছে। তো এটাকে আমি কি করব, এটাকে আমি একটু উপরে তুলে নেই। এটাকে আমি যদি একটু উপরে, অথবা এটাকে আমরা ডিরেকশন টুলস দিয়ে এটাকে আমরা একটু ইয়ে করতে পারি, কাস্টমাইজ করে এটাকে সিস্টেম অ্যালাইনমেন্ট করতে পারি, মানে অ্যালাইনমেন্ট করতে পারি ভালোভাবে। ডিরেকশন টুলস দিয়ে আমি যদি এটাকে মুভ করি, মুভ করার পর এটাকে আমি স্পেস চেপে অ্যান্ড আলটা ধরে এটাকে মুভ করি। আমরা এখানে যদি ক্লিক দিই, একটা ক্লিক দেওয়ার পর অ্যান্ড আমরা যে মাউসের ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে একটু উপরে নেই, শিফট ধরে রেখে, তাহলে সমানভাবে এটা বড় হবে। এটাকে যদি আরেকটু নেই, ক্লিক দিয়ে শিফট ধরে রেখে মাউস ড্রাগ এন্ড ড্রপ করে তারপর শিফট ধরে রেখে এভাবে এটাকে বড় করে দিলাম। দেন এটাকে এখন কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি চাইছি কি আমরা সিলেকশন টুলস দিয়ে এটাকে ছোট করে দেখি কিরকম দেখায়। ছোট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটি আছে এটা অনেকটা বড় দেখাচ্ছে, তো আমরা এটাকে চিকন করতে হবে, আরো মনে হয় চিকন। আমরা যদি ডিরেকশন টুলস দিয়ে এটাকে আমরা এটাকে আরো ছোট করিয়ে দেখি, ছোট করলে কিরকম লাগে। এটাকে ছোট করলে এটাকে আমরা একটু ছোট করে দেখি কিরকম দেখায়। আমরা এলাইনমেন্টটা এখান থেকে ঠিক করে দেবো এটাকে। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটি ইয়ে তৈরি হয়েছে, ডিজাইন মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দেবো। তো অ্যালাইনমেন্টটা ঠিক করে দেওয়ার পর এটাকে আমরা কি করবো, গ্রুপ করে দেবো। গ্রুপ করে এটাকে ছোট করে দেবো, ছোট করে গ্রুপ করে এভাবে এটাকে ছোট করে সাইডে রেখে দেবো। দেন আমরা কি করবো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে আমরা যদি এখানে দেখি অ্যাপ এজ না, আমরা প্রথমে অ্যাপটাকে কাস্টমাইজ করে ডিজাইন করব। তো আমরা প্রথমে একটি টেক্সট টুল থেকে টাইপ টুলস থেকে আমরা একটি টেক্সট নেব। মেবি অন্য টুল সিলেক্ট করা আছে, আমরা কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিই। এই যে টাইপ টুলসটা আছে এখান থেকে আমরা একটা টেক্সট নেব। টেক্সট নিয়ে এখানে কি লিখবো, এখানে লিখবো অ্যাপ, ঠিক আছে। এখানে অ্যাপটা লেখার পর আমরা এটাকে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মল লেটারের অ্যাপ আছে, এটাকে আমরা ক্যাপস লক দিয়ে যদি দিই তাহলে আপার কেস হয়ে যাবে সবগুলো। দেন আমরা এখান থেকে একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করবো। প্রিমিয়াম ফন্টটা কি হবে, আপনারা যারা যারা প্রিমিয়াম ফন্ট সম্পর্কে জানেন না তারা অবশ্যই একটু রিসার্চ করে নেবেন। আর আমি আগের ভিডিওতে একটা ধারণা দিয়েছি, আমরা পরবর্তীতে যত লোগো তৈরি করবো সাথে সাথে ধারণা পাবেন, ঠিক আছে। তো প্রিমিয়াম ফর্ম আমরা এখান থেকে ফন্টটা ইউজ করবো, এখান থেকে দেখি। এখান থেকে আমি মেন রোকে যে এক্সট্রা বোল্টটা আছে ওইটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে একটা কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। একটা এরকম হয়ে যাবে। দেন এটাকে আমরা ইয়ে করবো, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করবো। আউটলাইন করার পর এটাকে আমরা কি করবো, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করে এক্সপান্ড করে দেবো। দেন এক্সপান্ড করে দেওয়ার পর এই অ্যাপটাকে আমরা আমরা কিন্তু একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করেছি, ঠিক আছে। তো আমি এই অ্যাপটাকে এটার ভিতরে বসাবো। বসানোর জন্য আমরা অ্যাপটাকে সাইডে রাখলাম, এন্ড এটাকে একটু বড় করে দিলাম। এন্ড আমরা যেহেতু অ্যাপটাকে এটার ভিতরে বসাবো, আমরা অনেকটা এভাবে করবো। আমরা অনেকটা এভাবে করবো, তার আগে আমাকে কি করতে হবে, অ্যাপটাকে কিছু স্টাইল দিয়ে দিতে হবে। আমরা এটাকে একটু কাস্টমাইজ করে স্টাইল দিয়ে দেবো। আমরা এখানে রেখে দিতে পারি, এটাকে আমরা জুম করে আমরা যদি ডিরেকশন টুলসে যাই, এটাকে
একটা ক্লিক দিয়ে এটাকে একটা ক্লিক দিয়ে দুইটাকে সমানভাবে একটু লম্বা করে দিতে পারি। এভাবে শিফট ধরে এভাবে টানলে এটা কি হবে, লম্বা হবে। আমরা এটাকে একটু একটাতে ক্লিক দিয়ে এই কোণাটাতে ক্লিক দিয়ে আবার শিফট ধরে ধরে রেখে এভাবে এটাতে ক্লিক দিয়ে এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে শিফট ধরে এভাবে চাপলে এটা কিন্তু একটি ডিজাইন হয়ে যাবে। দেন আমরা স্টাইল হয়ে যাবে। অথবা আপনারা কি করতে পারেন, এটাকে আবার রেক্টেঙ্গুলার দিয়ে আপনারা এডিট করতে পারেন। এভাবে সবগুলোকে আগে বড় করে দিবেন, এটাতে ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিয়ে দেন এভাবে এটাকে মুভ করবেন শিফট ধরে রেখে। মুভ করার পর এটাতে ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিয়ে দুইটাতে এভাবে শিফট ধরে রেখে মুভ করবেন। এখন এটাকে রেক্টেঙ্গুলার দিয়ে যদি আমরা ইয়ে করি, অথবা লাইন টুল দিয়ে আমরা যদি, অথবা পেন টুল দিয়ে সহজ হবে, আমরা যদি পেন টুল দিয়ে এভাবে এখানে একটা ক্লিক দিয়ে শিফট ধরে রেখে এখানে একটা ক্লিক দিই, একটা শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমরা স্ট্রোকটাকে যদি এটার স্ট্রোকটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এটাকে আগে ইয়ে করতে হবে, শেপে পরিণত করতে হবে, এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পর দেন আমরা এখান থেকে কি করব, এই যে শেপের যে ইয়েটা আছে, এই শেপটা যে নিলাম ওই শেপটারে একটু ডিজাইন করে দিলাম আর কি। এভাবে ডিজাইন করে দেওয়ার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর এটা শেপে পরিণত হয়ে যাবে। শেপে পরিণত হয়ে যাওয়ার পর এই অ্যাপটাকে সিলেক্ট করে এই পুরো শেপগুলোকে সিলেক্ট করে শেপের থেকে আমাদের কি করতে হবে, এখানে আলটা ধরে রেখে এভাবে 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 আমরা চাচ্ছি ডিজাইনটা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো করে নিলাম। এখান থেকে অল্টার চেপে এই দুইটা অংশ ডিলিট করবো। এখান থেকে এই দুইটা অংশ ডিলিট করবো, এটা এটা এটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ এর একটা স্টাইল কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমরা চাচ্ছি এই স্টাইলটা এখানে থাকবে, দেন একটা টিক মার্ক থাকবে। দেন আমরা এরকম ভাবে ডিজাইন কিন্তু নিতে পারি। তো ডিজাইন আইডিয়া সম্পর্কে তো আপনারা জানবেন, আজকে কেবলমাত্র আপনারা দেখবেন, ঠিক আছে? আপনারা কিন্তু ইয়ে করবেন না, প্র্যাকটিস করবেন না। আপনারা দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে কিভাবে আমি ডিজাইনগুলো নিচ্ছি। এটাকে কাস্টমাইজ করে একটু বড় করতে পারেন। এখন আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি এই যে ভেরিফাই চিহ্নটা আছে ওইটা যাতে এই বক্সের ভিতরেই থাকে, ঠিক আছে? তো এই বক্সের ভিতরে নেওয়ার জন্য এটাকে আমাকে আনগ্রুপ করতে হবে। এইভাবে আপনারা আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আগে এটাকে মুভ করে দেখি কিরকম লাগে। এটাকে ছোট করতে হবে, ছোট করার পর এভাবে ছোট করার পর এটা থাকবে বক্সের ভিতরে, এটা থাকবে। আমি ভাবলাম এটা এরকম ভাবে থাকবে। আমি এটাকে ইয়ে করে দিলাম, এই যে এটাকে আগে এক্সপান্ড করতে হবে, শেপে পরিণত করতে হবে। দেন এটাকে ডিরেকশন টুলস দিয়ে এভাবে ক্লিক করলে, মাউসের ড্রাগ করলে আমরা যদি এটাকে আবার নতুন করে নিই, এটাকে ডিলিট করে দিই কন্ট্রোল এক্স দিয়ে, আমরা এটা নতুন একটা নিই, দেখি এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, ফিল করে দিলাম এটাকে। দেন এটাকে আনগ্রুপ,
আনগ্রুপ করার পর এটাকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা কপি নিব, এখানে কপি করে এটাকে কাস্টমাইজ করে একটু ডিজাইনটাকে দিয়ে দেব। অফসেট পাতে গিয়ে প্রিভিউটা অন করে নিই এন্ড এখানে জিরো টু দ্য ফোর। এটাকে আমি এরকম করে দিই। কপি পেস্ট ইন ফন্ট করে দিই এন্ড এটাকে একটু ছোট করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম। এইভাবে এটাকে কাস্টমাইজ করে দিলাম আর নিচেরটাকে ডিলিট করে দিব। কালারটাকে কালো করে দিলে বুঝতে অসুবিধা হবে না। দেন এভাবে এখন এটাকে কপি করে পেস্ট ইন ফন্ট যদি দিই এন্ড এটাকে যদি আমি একটু বড় করে দিই, উপরে এতটুকু অংশ কাটবো এন্ড নিচে আমরা এতটুকু অংশ কাটবো। অথবা আমরা এটাকে ইয়ে করতে পারি, রেক্টেঙ্গুলার নিয়ে কাটতে পারি সহজে। আমরা রেক্টেঙ্গুলার নিয়ে যদি কাটি তাহলে সহজে কাটবে। এখানে আমরা রেক্টেঙ্গুলার একটা নিয়ে এভাবে একটা রেক্টেঙ্গুলার নিলাম, দেন এটাকে আবার আমরা সম পরিমাণ রেক্টেঙ্গুলার নেব। মানে দুই দিকে সমানভাবে কাটা থাকবে। আমরা সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে প্রথমে রিমুভ করব এটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা
ঠিক আছে, জুম করে রিমুভ করতে হবে। দেন আমরা এটাকে ইয়ে করে দিই, পাথ ফাইন্ডার থেকে আমরা একটু এডিট করি। পাথ ফাইন্ডার থেকে আমরা যদি সবগুলোকে ডিভাইডেড করে দিই, এগুলোকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে। ডিলেট, 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 ডিলেট। এখানে একটি ছোট অংশ আছে, এই অংশটা ডিলিট করতে হবে এভাবে। ডিলেট, যে বেশি এরিয়াগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা এটাকে, এখানে যে বেশি এরিয়া ডিজাইনগুলি আছে সেগুলোকে আমরা ইয়ে করে দেবো, শেপ বিল্ডার দিয়ে একটি শেপে পরিণত করে দেবো। শেপ বিল্ডার দিয়ে সবগুলোকে একটি শেপে পরিণত করে দেবো। সবগুলোকে সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শেপে পরিণত হয়ে গেছে, যে ভেরিফাই আইকনটা আছে। দেন এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ইয়েটা হয়েছে, এটা প্রায় আমরা কিন্তু এরকম একটি স্টাইল তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমরা ইয়ে করে দেবো, এই যে একটু ছোট করে দেখি, এটাকে একটু ছোট করি। আমি চাচ্ছি এই টিক চিহ্নটা এরকম ভাবে থাকবে। দেন সবগুলোকে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিব। এন্ড এখানে এরকম ভাবে তৈরি করে একটি ডিজাইন করে দেবো। ঠিক আছে, তো আপনারা যে কনসেপ্টগুলো কিভাবে নেবেন সেটা আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে প্রেজেন্টেশন, লোগোটা তৈরি করার পর আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব। আমি এটাকে এরকম সিম্পল ডিজাইনে রাখলাম। এখন আমরা ইয়ে করবো, এই যে টেক্সটটা নেব, এফ এইচ এস, এফ এইচ এস, এফ এইচ এস। তো আমরা লেটার স্পেসিং সম্পর্কে তো জেনেছি, ঠিক আছে না? তো লেটার স্পেসিংটা কত রাখবেন, আমি এখানে ৮০ দিলাম। এটাকে যদি আরো ছোট করে দেই, হ্যাঁ, এটাকে গ্রুপ করে দেই, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দেই, দেন গ্রুপ হয়ে যাবে। আর এটাকে আমরা একটা কপি করে রেখে দেই। দেন এটাকে আউটলাইন করবো, ক্রিয়েট আউটলাইন। আমরা যদি নোটটি দেখি, এখানে বলা হয়েছে কালার এগুলা ইউজ করতে নেভি ব্লু, গোল্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মানে এটা হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, এগুলা ইউজ করতে অতিরিক্ত ব্যস্ত গ্রাফিক্স ডিজাইন চলতে হবে। তো আমাকে নেভি ব্লু কালারটা ইউজ করতে হবে, অ্যান্ড গোল্ড কালারটা ইউজ করতে হবে। তো আপনারা যদি এখানে লেখেন যে নেভি ব্লু কালার, নেভি ব্লু কালার কোড,
অথবা আপনারা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন নেভি ব্লু কালারের, কপি করে ইলাস্ট্রেটরে ওপেন করবেন। আরেকটা গোল্ড কালার আপনারা এভাবে সার্চ করবেন, গোল্ড কালার, দেন এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, দেন এখানে পেস্ট করে এটাকে ছোট করে দিবেন। কারণ যেহেতু কালারের বিষয়, আমি দুইটা রেক্টেঙ্গুলার নিয়েছি, এই যে এটা রেক্টেঙ্গুলার নিয়েছি, এভাবে নেভি ব্লু কালারটা কপি করবেন, দেন গোল্ড কালারটা এভাবে কপি করবেন। এখন কিন্তু আমাদের কালারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা দুইটা ইমেজকে ডিলিট করে দিব। দেন আমরা এই দুইটা কালার দিয়ে কাইন পড়েছে, দুইটা কালার দিয়ে আমাদের ইয়ে করতে হবে, এটাকে এলিমেন্ট করে সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এখান থেকে একটা এভাবে একটি লাইন নেব, অ্যান্ড এই লাইনটাকে আবার বরাবর শিফট চেপে রেখে এভাবে নেব, ঠিক আছে? নেওয়ার পর এখন এটাকে আমি সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর এটাকে গ্রুপ করে দেব, দেন এটাকে ছোট করে দেব, কেননা আমাদের আরবি লেখাটা সাইডে রাখতে হবে। এটা কিন্তু আমাদের একটি লোগো ডিজাইন আমরা করতেছি, ঠিক আছে? কিভাবে কনসেপ্টগুলো নেবেন সেগুলো দেখতেছেন, কিভাবে লোগোটা তৈরি করবেন সেগুলো জানতেছেন কিন্তু, হ্যাঁ? তো আমরা এভাবে নেওয়ার পর এখানে আর কি আছে, এখানে আরবিটা কোথায়, এই যে আরবিটা হচ্ছে এটা। আমরা আরবি লেখাটাকে পেস্ট করে দিলাম, দেন এটাকে আমরা বড় করে নিব আরবি লেখাটাকে। আমরা এরকম একটি টেক্সট নিয়ে নিলাম, এনে আমরা কি করবো, এই যে এটাকে কপি করে আমার এখানে আরবি ফন্ট চালু নেই, ঠিক আছে? আমার এরোবিল স্টেটরে আরবি ফন্ট চালু নেই, এই জন্য এটা উল্টা হয়ে যাচ্ছে। তো আমি কি করছি, এটা একটা ইমেজ বানিয়ে আমি ইমেজ টেস্টটা করে শেপে রূপান্তর করবো, ঠিক আছে? আমি এটাকে ইমেজ টেস্ট করে শেপে রূপান্তর করবো। এটাকে আমি ইমেজ টেস্ট করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ টেস্টে হচ্ছে, যেহেতু আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরবি ফন্ট চালু নেই, মিডল ইস্টে কম্প্রেসার চালু নেই, ঠিক আছে? তো এটা অনেক ঝামেলা, তো আমি এটাকে অন্যভাবে করছি টাইপ না করে। তো আপনারা খালি দেখুন, ভিডিওটা খালি দেখুন, তো আমি পরবর্তী ভিডিওতে আরবি ফন্ট কিভাবে চালু করতে হয় সেগুলো দেখিয়ে দিব। এখানে ইমেজ টেস্ট হইতে একটু সময় লাগতেছে। দেন আপনারা দেখেন লেখাটা কিন্তু এভাবে হবে, এখানে আমরা টেক্সট নিয়ে যখন পেস্ট করলাম উল্টা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এই লেখাটাকে নেবো, এটাকে আমরা ইয়ে করে দিই, এটাকে ডিলিট করে দিই, and, এটাকে আমরা এক্সপান্ড করে দিব। এটা যেহেতু একটা ইমেজ, এটাকে আমরা এক্সপান্ড করে দেওয়ার পর আনগ্রুপ করে দিব, আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এটাকে সিলেক্ট করে, এবং প্রত্যেকটা লেটারকে কিন্তু এখন শেপে পরিণত আছে, লেটারকে এখানে প্রত্যেকটা লেটার শেপে পরিণত আছে, এটাকে আমরা ইয়ে করে দেবো আর ছোট করে দেবো। ছোট করে দিয়ে এটাকে আমরা কালার প্লেট থেকে নেভি ব্লু কালারটি সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এই যে ভিতরে যে অংশটা আছে ওটাকে ডিলিট করতে হবে। দেন এখন কিন্তু লেখাটা আগের মতো চলে এসেছে। তো এটাকে ইয়ে করতে হবে, এটা সমপরিমাণ অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা যদি এটাকে ইয়ে করি,
গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর সাইজটা কতটুকু হবে আমি এটার সাইজটা এইভাবে নিলাম। অথবা আমরা ইয়ে করতে পারি যে কন্ট্রোল আর দিয়ে রোলার নিতে পারি, উপর থেকে আমরা রোলারটি নিয়ে নেব। এভাবে আমরা যদি এখানে একটা রোলার নেই অ্যান্ড আমরা যদি আরেকটা নিচে নিচে এভাবে রোলার নেই, নেওয়ার পর এই যে এই ফোনটাকে আমরা এটার ভিতরে রাখবো, ঠিক আছে। ভিতরে রাখার পর এইটা প্লাস রোলার দুইটাকে আমি ডিলিট করে দিই। আমরা সিলেকশন টুলস থেকে রোলারটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। দেন এভাবে কাছাকাছি এনে দেবো। দেন এখানে থেকে আরেকটু বড় করে নিই। এভাবে করে দেওয়ার পর আমরা এখন এটাকে একটা ট্যাগলাইন দিয়ে দিব। আগে টেক্সটটা যে রেখেছিলাম এটাকে কপি করে এখানে একটা ট্যাগলাইন দিয়ে দেবো। এই যে আমরা এই লেখাটা লিখে এটাকে ছোট করে দিলাম। আপনারা কিন্তু দেখেছেন যে ট্যাগলাইনের যে স্পেসিংটা ওইটা কিরকম হবে, আপনারা দেখেছেন। আমরা কালার দুইটাকে নিচে নিয়ে আসি, এটাকে আমরা প্রেজেন্টেশন আকারে সাজিয়ে দিই। হ্যাঁ, বড় করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটি লোগো হয়ে গেছে, প্রায় আমরা শেষের দিকে আছি এখন। আর কালার দুইটাকে আমরা দিতে পারি এখানে ছোট করে, আমরা ছোট করে এই কালার দুইটাকে পাশে রাখতে পারি এভাবে। দেন আমরা এই যে এইটা নিয়েছিলাম এটাকে আনগ্রুপ করে and এটাকে সিলেক্ট করার পর আলটা ধরে কপি করব। দেন এটাকে আমরা ইয়ে করে দেবো, এভাবে শিফট ধরে রেখে এভাবে করে দেবো। দেন এভাবে করার পর এটাকে আমরা এদিকে প্লাস এইদিকে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। আমরা এরকম একটি ডিজাইন ক্রিয়েট করবো, এটাকে আমরা বড় করে আরো ছোট করে দেবো। ডিলিট করে এটাকে আমরা এই সাইডে এনে দেবো। দেন আমরা তিনটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেবো। অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর আমরা চাইলে এটাকে গ্রুপ করে রাখতে পারি। এটাকে আমরা আর একটু বড় করতে পারি। দেন আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের দেখিয়েছি লাইভ লোগো, মানে লাইভ ক্লায়েন্ট ব্রিফ থেকে আপনারা ক্লায়েন্ট ডেসক্রিপশন থেকে কিভাবে লোগো তৈরি করবেন এন্ড কিভাবে আপনারা এই যে আইডিয়াগুলো নেবেন এন্ড কিভাবে লোগোটা তৈরি করবেন আমি একটু যে দেখিয়েছি। আহ, তো আমি এখন এটাকে মাঝখানে রাখবো। আমরা এটাকে কালারটাকে নিচে রাখবো এন্ড এটাকে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর আমরা এভাবে রাখলাম। এখন আমরা এটাকে কালার দিয়ে দিব। এটাকে আনগ্রুপ করে এইটা এন্ড এটা দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নেভি ব্লু কালারটা দিয়ে দেবো। এক্সপান্ড করার পর এখান থেকে আমরা
পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করি, অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর এটাকে আমি মুভ করে উপরে রাখি, দুইটাকে সিলেক্ট করে এভাবে কালার দিয়ে দিলে এখন কিন্তু লেখাটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো আমরা এটাকে আমরা ডিলিট করে দেবো, আমরা এটাকে আমরা এখানে যে লেখাটা ছিল এটাকে ফুলি ডিলিট করে দিতে হবে। এখন লেখাগুলো কিন্তু একবারে ক্লিন হয়ে গেছে। এটাকে এখন অ্যালাইনমেন্ট করে দেবো। আগে এটাকে গ্রুপ করতে হবে, দেন এটাকে সিলেক্ট করতে হবে, এটাতে ক্লিক দিতে হবে, এখান থেকে অ্যালাইন থেকে অ্যালাইনমেন্ট করতে হবে। এটাকে একটু উপরে উঠিয়ে দিব। উপরে উঠানোর পর এখানে এই যে লোগোটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যদি এই যে ক্লায়েন্ট এরিয়া দেখি, এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে বলা হয়েছে এটা দেওয়ার জন্য ট্যাগলাইন, এন্ড এখানে বলা হয়েছে এআরবিটা এন্ড এই এফএএসটা ইংরেজিটা স্পষ্টভাবে দেখানোর জন্য। এন্ড ক্লায়েন্ট এখন চাইছে কি যে মনোক্রোম ভার্সন চাইছে, প্রেজেন্টেশনের ক্লায়েন্ট কি চাচ্ছে আমরা দেখি। আরআরই ডিজাইন, স্কয়ার লেআউট, ফুল কালার ভার্সন, নেভি অনলি ভার্সন, গোল্ড অনলি ভার্সন, মনোক্রোম ভার্সন। তো ক্লায়েন্ট এগুলো চাইছে, আমি এখন এগুলো তৈরি করে দেখাবো আপনাদের। আমরা করবো কি এখন হরিজন্টাল লেআউট এটা করব, প্রেজেন্টেশন তৈরি করবো। এর জন্য কি করতে হবে, হরিজন্টাল লেআউট তৈরি করার জন্য আমাকে আরেকটা নাম নিয়ে যদি আমি দিই তাহলে বিষয়টা আরেকটু সহজ হবে। তো আমি আরেকটা নাম দিয়ে করবো। আমি এটাকে কপি করে এইখানে একটা দিলাম, তো আমি এখানে দুইটা নাম নিয়ে নিলাম, এই যে ভেহিক্যাল ইন্সপেকশন এন্ড প্রপার্টি ইন্সপেকশন। আমি এই দুইটাকে রিমুভ করে দেবো। দেন আমরা এটাকে ফন্ট সাইজ আরো ছোট করে দেবো। এটাকে ক্যাপস লক দিতে হবে। দেন ক্যারেক্টার থেকে এটার ফন্ট সাইজ আরো কমিয়ে দিতে হবে। এখন ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। দেন আমরা এটাকে করব, এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, অথবা এটাকে এখন আমরা এটাকে আইডোপার টুলস দিয়ে এটার উপর ক্লিক করলে সেম ফন্টের হয়ে যাবে। দেন আমরা এরকম হয়ে যাবে। এটা এখন ঠিক আছে, এরকম ফন্ট হয়ে যাবে। দেন আমরা করব, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এরকম করে দেবো। দেন আমরা একটা এইদিকে ছোট করে আমরা একটা রেক্টেঙ্গুলার নেব। নেওয়ার পর আমরা এটাকে গোল্ড কালার করে দেব। এখন আমরা এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব। এটাকে ক্যাপস লক দিয়ে দিতে হবে। এন্ড অবশেষে লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যে হরিজন্টাল যে প্রেজেন্টেশনটা করব, হরিজন্টাল প্রেজেন্টেশনটা মানে হচ্ছে এই যে আমরা যে হরিজন্টাল লেআউটটা আছে এটা মানে হচ্ছে আইকন এন্ড এই লেখাটা থাকবে একসাথে, এন্ড এটা থাকবে নিচে নিচে, এরকম ভাবে ডিজাইন করতে হবে। এন্ড ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই ব্ল্যাক কালার, হোয়াইট কালার। তো আমাকে এটাকে ছোট করতে হবে, ছোট করে আর একটু বড় করে নিই। তো আমি এরকম করে নিলাম। এরকম করে নেওয়ার পর এখন আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, এন্ড এটা যাবে কোথায়, এটা যাবে ব্যাকে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এন্ড এটাকে আমরা এইভাবে ঠিক করে দেব। এখন আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কেবল এখানে করব, প্রেজেন্টেশনটা তৈরি করব। এটাকে কপি করে আরেকটা নিচে রাখি। And এখন
এই দুইটাকে সিলেক্ট করে আমরা উপরে বরাবর রাখবো, আর্টবোর্ডে বরাবর অথবা একটু নিচে। দেন এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে যে অ্যালাইনমেন্টটা মানে আইকন আর এই শেপগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কিছুক্ষণের জন্য লক রাখি, এটাকে অবজেক্ট থেকে লকে ক্লিক করলে সিলেকশন কন্ট্রোল। এখন ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে গেছে, এটার এই অ্যালাইনমেন্টগুলো এক বরাবর রাখতে হবে। অলরেডি বরাবর হয়ে গেছে, and এই অ্যালাইনমেন্টটা বরাবর রাখতে হবে। একটু নিচে রাখবো, দেন এই অ্যালাইনমেন্টটা বরাবর করে একটু নিচে রাখবো। রাখার পর এরকম কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকমটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এটাতে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম আগে, আমরা এটাকে গ্রুপ করে নিই। এটাকে এভাবে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, এন্ড আমরা অবজেক্ট থেকে আনলক অলে দিলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আনলক হয়ে যাবে। এন্ড এটাতে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিব, এটা থাকবে হোয়াইট কালার, এন্ড স্ট্রোক কালারটা থাকবে ব্ল্যাক কালার। স্ট্রোকটা আমি আরো কমিয়ে দিতে পারি। এই যে প্রেজেন্টেশনটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেন এটাকে আমরা গ্রুপ করে দেবো। অবশ্যই টেক্সট আউটলাইন করবেন, আমি এখন করবো না টেক্সট আউটলাইন, কারণ কেননা আমি যখন কন্টেস্টটাতে উইন হতে পারি, যদি উইন হতে পারি তখন টেক্সট আউটলাইন করে ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি করবো। এটাকে আমরা সাইডে রাখি। দেন আরেকটা কি চাইছে, আরেকটা চাইছে স্কোয়ার লেআউট, স্কোয়ার লেআউট চাইছে। এটাকে আমরা কপি করে এখানে রাখলাম। আরেকটা স্কোয়ার লেআউট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এই বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এভাবে প্রথমে এগুলোকে গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে। দেন এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো। আমরা যদি এটা পাশে রাখি, এখানে রাখি, এটা হচ্ছে স্কোয়ার প্রেজেন্টেশনটা করতে হবে। দেন আমি এখানে এভাবে রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা স্ট্রোক দিয়ে দেবো ব্ল্যাক কালার ছোট করে। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। এখন এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এটা হচ্ছে স্কোয়ার প্রেজেন্টেশনটা করলাম, এটা হচ্ছে হরিজন্টালি যেটা বললো ওটা কোনো। এখন আমরা কিন্তু দুইটা প্রেজেন্টেশন এখানে করে ফেলেছি। প্রেজেন্টেশন মূলত এইভাবে সাজানোকে প্রেজেন্টেশন বলা হয়। আমরা এটাকে আনগ্রুপ করে দেন এটাকে আনগ্রুপ করে দেন এখানে সাইডে রেখে দেব। এটাকে কপি করে এখানে লিখে দেব। এটাকে কপি করে এভাবে লিখে দিলাম। দেন পরবর্তীতে আর কি কি আছে, ফুল কালার ভার্সন, নেভি অনলি ভার্সন, গোল্ড অনলি ভার্সন, মনোক্রোম ভার্সন। এখন আমরা ফুল কালার ভার্সনটা এখানে ইয়ে করবো। আমরা এটাকে সাইডে দিয়ে দিই।
এটাকে সিলেক্ট করে আমরা একটা কপি করে নিয়ে নিচে এটাকে আমরা ফুল কালার ভার্সনে রূপান্তর করব। এখানে দেখা যাচ্ছে এটা ফুললি কপি হয়নি, এটাকে গ্রুপ করে দেন এভাবে কপি করে শিফট ধরে এখানে রাখলাম, এটাকে আনগ্রুপ করলাম, ফুল কালার ভার্সন লিখে দিলাম এন্ড এইটাকে 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 আমরা একই কালার দিয়ে দিব, ব্ল্যাক কালার। যেহেতু আমাদের ক্লায়েন্ট বলেছে যে দুইটি কালার ব্যবহার করা হবে, এখান থেকে আমি ফুল কালার ভার্সনের জন্য এখানে আমি এটাকে আনগ্রুপ করে এটাকে গোল্ড কালার করে দেব। আমরা জানি এখানে আমাদের কালার প্যালেটটি আছে, এখানে গোল্ড কালার করে দিলাম এন্ড এইটাকে কপি করে নিচে বসিয়ে আনগ্রুপ করে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এন্ড এটার ফুল কালার ভার্সনটা আমরা করে দেব, মানে লোগোটা যেরকম থাকবে এরকম করে দেব। ব্যাকগ্রাউন্ডে আমরা এভাবে সাজিয়ে দেব। এখন আমরা যেটা আছে ওইটা হচ্ছে নেভি, কেবলমাত্র নেভি কালার থাকবে, নেভি ব্লু কালার। এটাকে আনগ্রুপ করে দেন এভাবে মুভ করে নেভি কালার ভার্সন দেন এখানে একই করতে হবে, সবগুলা স্টাইল নেভি কালার করতে হবে। যতগুলো এলিমেন্ট আছে এখানে আমি এটাকে লক করে নিলাম, আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে নেভি কালারটা দিয়ে দিলাম। এখন আরেকটা কালার কি চাইছে, গোল্ড কালার। তো গোল্ড কালার করার জন্য আমার এখানে জায়গা দেখা যাচ্ছে অনেক ছোট, আমি একটা আউটপুট নেই, নিউ থেকে আউটপুট নেওয়ার পরে প্রেজেন্টেশন আমাকে যেহেতু ডিজাইনটি ইয়ে করতে হবে, আপলোড করতে হবে, তো আমাকে এখান থেকে কি করতে হবে, 3000 বাই 3000 পিক্সেল একটি আউটপুট নিতে হবে। দেন এখান থেকে আরজিবি মোড সিলেক্ট করতে হবে, আরজিবি সিলেক্ট করা আছে। এটাকে লক করে দিলাম হ্যাঁ। লক করে দেওয়ার পর আমরা যে ডিজাইনগুলো করেছিলাম সেটাকে মুভ করে আমরা নিউ আউটপুটে নিয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন যে ফাইলটা আছে এটা।
এটাকে সিলেক্ট করে আমরা একটু বাম দিকে সরিয়ে দিলাম, কেননা এখানে আমরা আরেকটি নিব, সেটা হচ্ছে গোল্ড কালারের। থেকে গ্রুপ করে আমরা কপি করে শিপ ধরে রেখে এখানে চাপলাম, দেন আমরা সবগুলোকে ইয়ে করে দেবো, এই যে গোল্ড কালার করে দেবো। দেখি সবগুলো হয়েছে কিনা। হ্যাঁ, এখানে সবগুলো গোল্ড কালার হয়েছে। দেন আমরা এটাকে আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম ভাবে দিয়ে দিই, এটাকে গ্রুপ করলাম এন্ড এটাকে একটু বড় করে দেবো। আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটা আমরা বরাবর রেখে দেবো আর্টবোর্ডের বরাবর। দেন এখানে আমরা এটাতে ক্লিক করে এটাকে জুম করতে হবে, এটাতে ক্লিক দিয়ে এটাকে আনগ্রুপ করতে হবে। গোল্ড গোল্ড ভার্সন লিখতে হবে। দেন পরবর্তীতে এখানে কি আছে, মনোক্রোম মানে এক রঙের হতে হবে, এক রঙের। আমরা এটাকে আনগ্রুপ করে দেবো, এটা অলরেডি আনগ্রুপ আছে, দেন এটাকে আমরা নিচে করে দেবো। এটা এরকমই ভালো দেখায়। তিনটা আর্টবোর্ডে ভালো দেখা যায়, তিনটা ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যায়। আমি এরকম করে দিলাম, এন্ড এটাকে কালারটাকে একটু উপরে করে দিলাম। আমি সিলেক্ট করে আরেকটা কপি করে আমরা কালারটাকে ডিলিট করে দিই। এটাকে গ্রুপ করে দেন কপি করে আমি একটা নিচে একটা নেব, নেওয়ার পর এখন এটাকে কি করতে হবে, এটাকে এখন মনোক্রোম এক রঙে করতে হবে সবগুলোকে। এখানে দেখা যাচ্ছে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এই সবগুলোকে এক রঙে করে দিতে হবে। তো এক রঙে করে দেওয়ার জন্য আমাকে এটা জুম করে আনগ্রুপ করতে হবে, সবগুলোকে ব্ল্যাকে করে দিতে হবে। এইটা প্লাস এইটা, এটা। সবগুলোকে ব্ল্যাক করে দিতে হবে। আমরা যদি এটাকে লক করে অবজেক্ট থেকে লক সবগুলোকে সিলেক্ট করে ব্ল্যাক কালার করে দিই,
দেন পরবর্তীতে কি আছে এখানে, মনোক্রম বা ব্যাকরণের ফাইল দিতে হবে এআই এসভিজি পিএনজি পিডিএফ। তো আমাদের ক্লাসটি কিন্তু এখন শেষ হয়ে গেছে, পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী মডিউলস গুলো আমি দেখিয়ে দেবো, পরবর্তী মডিউলসে কি আছে। এখানে লোগো ডিজাইন মডিউলসে এখানে আছে প্রিমিয়াম লোগো প্রজেক্ট, ফুল লোগো ক্রিয়েশন। পরবর্তী ক্লাসে আমি এই ক্লাসটা, তো এখানে ভুল টাইপিং, এটা 8 না, এটা এটা 8, এটা 9, এটা ঠিক আছে, 7, 8, 9। তো পরবর্তী ক্লাসে আমরা ক্লাস 9-এ আমরা প্রিমিয়াম লোগো প্রজেক্টে ফাইনাল ভাবে শিখবো, আর ভালোভাবে শিখবো। মক আপ প্রেজেন্টেশন আমরা এগুলো শিখবো, এক্সপোর্ট সিস্টেম এগুলো শিখবো। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। তো আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম।